প্রত্যেকের পক্ষ থেকে স্বাগত। শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। 2024 সালের নবম শ্রেণীর পরীক্ষার্থী তোমরা, তোমাদের ইংরেজি পরীক্ষা নেক্সট টাইম। ইংরেজি পরীক্ষার জন্য আজকে আমি এমন একটি বিষয় দেখাচ্ছি যে রাইটিং সাইডটা সবাই সবাই চিন্তিত যে কি করব। তো এরকম মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটিং পার্ট নিয়ে হাজির হচ্ছি। সেগুলো তোমরা পড়ে নিবে, যেগুলো আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে সবার আগে আপডেট পাওয়ার জন্য। শিক্ষার্থী, প্রথমে আমি দেখাবো কিছু প্যারাগ্রাফ। একটু খেয়াল করি, আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যারাগ্রাফটা মনে হয়েছে সেটা হচ্ছে ট্রি প্লান্টেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, ইন্টারনেট এবং ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। দেখো, ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন এটা রচনা এবং প্যারাগ্রাফ এবছর মোস্ট ইম্পর্টেন্ট, দুটার যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ট্রি প্ল্যান্টেশন, এছাড়া যদি আমাদের ট্রাফিক জ্যাম, বুক ফেয়ার, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। শিক্ষার্থীবৃন্দ, এই প্যারাগ্রাফগুলো তোমাকে দেখতে হবে। তাছাড়া যদি এসের কথা বলি, দ্য ফ্লাইট ইন বাংলাদেশ, এসে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড মডার্ন লাইফ, যেটা আমরা মডার্ন সায়েন্সও বলতে পারি। এভরি এনভায়রনমেন্ট, পলিউশন এবং সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ। হ্যাঁ, যেহেতু আমাদের বলা হয়েছে এসে আসবে টেক্সট 12। ওকে, এরপর ডায়লগটা আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ডাইরেক্ট লিখছি। 3 স্টার দিয়েছি হচ্ছে ফ্যাক্ট অ্যান্ড অপিনিয়ন্স। এরপর 3 স্টার দিয়েছি বাস অ্যান্ড ট্রেন জার্নি। তারপর 2 স্টার দিয়েছি ওয়াটার ক্লজিং। তারপর দিয়েছি রিডিং ভেরিয়াস টেক্সট। তারপর দিয়েছি হচ্ছে ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। তাছাড়া আছে ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ। তাছাড়া দিয়েছি ওয়াটার সাইকেল। এগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে। তবে তোমাদের জন্য আমি ডায়লগ এবং হচ্ছে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, একটা প্যারাগ্রাফ পড়লে ওই প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ আসলে তুমি লিখতে পারবে, এরকম প্যারাগ্রাফ নিয়েও আলোচনা করেছি। পরবর্তীতে তোমরা আলোচনা দেখতেও পারবে, বা যদি একটু ইউটিউবে সার্চ দাও বা আমার বিগত যে কয়েকটা ভিডিও আছে সেগুলো দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে কিভাবে একটা পড়ে যে কোনো প্যারাগ্রাফ আসলে তুমি অ্যান্সার করতে পারবে, যেটাকে আমি ম্যাজিক প্যারাগ্রাফের নাম দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, তো এই রাইটিং সাইডটা, রাইটিং পার্টটা তোমাকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে, ইনশাল্লাহ উপকৃত হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পবিত্র সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।